হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা ৭। আপনার সময় ৩ মিনিট। 3 মিনিটে মাননীয় স্পিকার কিছুই হয় না। ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে মাননীয় স্পিকার, বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মাননীয় স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মাননীয় স্পিকার। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি নাম, ডক্টর আতিয়া শাহ, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন, আগে থেকে অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মাননীয় স্পিকার, 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে? যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো। আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট এবং গণমুখী। এই বাজেট যে গণমুখী হয়েছে তার প্রমাণ বাজার পরিস্থিতি। বিভিন্ন সময় আমরা দেখতাম বাজেট দেওয়ার সাথে সাথে বাজেটের জিনিসপত্রের দাম বেড়ে যেত, কিন্তু এবার বাজেটের পর দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 409 দিন সংসদ চলছে, এর ভিতর উনি আসছেন হলো 10 দিন। 10 দিন এসে বক্তৃতা দেশে 60 ঘন্টা 11 মিনিট, সর্বশেষ বক্তৃতা দেশে 1 ঘন্টা 53 মিনিট। বিরোধী যে বলে আমাদের কথা বলতে দেওয়া হয় না, সেই জন্য বেরিয়ে এসেছি, আমাদের কথা বলতে দেওয়া হয় না। মাননীয় স্পিকার, মিথ্যাচারের একটা চেষ্টা। আজ পর্যন্ত এই সংসদে কোন সংসদ নেতা বা বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা 1 ঘন্টা 53 মিনিট বক্তৃতা দেয় নাই। পাকিস্তান আমলে পাত্র কোন রাজনীতি করে, কারণ তারা বিয়ে দেওয়া যাবে না, কারণ সে কোনো চাকরি পাবে না। তার সে খাওয়াবে কি? হয় আমাদের প্রত্যেক অফিসে চাকরি করতে হবে, নাহলে আমাদের বর্তমান উকিল হইতে হবে, নাহলে মুদির দোকানদারি হইতে হবে, অথবা এজিবির ক্যাটাগরি। কার কাছে মেয়ে দেবে? কিন্তু এখন যদি শুনে যে পাত্র সরকারি দল করে, তাহলে আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো পাত্র আর হবে না, কারণ সে কিছু করতে পারবে।